আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ক্লাসিফিকেশন অফ ডোজ নিয়ে। ডোজ কি, ডোজেস রেজিমেন্ট কি, ডোজেস ফর্ম কি, ডোজেস কি, এই বিষয়গুলো নিয়ে আমার আগে একটা ভিডিও দেওয়া আছে, সেটা আগে দেখে নেবেন। তো ডোজের ক্লাসিফিকেশন জানার আগে আমরা একটু জেনে নেই ডোজ আসলে কি। ডোজ মানে হলো ওষুধের গ্রহণ মাত্রা, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট বয়সের পেশেন্টের জন্য নির্দিষ্ট সময়ে কাঙ্ক্ষিত একটি ফলাফলের জন্য ওষুধের একটি একক পরিমাণ যেটা একবারে গ্রহণ করা হয়, সেই পরিমাণটাকে ডোজ বলা হয় বা ওষুধের গ্রহণ মাত্রা বলা হয়। যেমন ডক্টর যদি আমাকে 500 mg প্যারাসিটামল প্রেসক্রাইব করে থাকে, তো তাহলে 500 mgটা হলো আমার ওষুধের ডোজ, যেটা আমি একবার যখন খাবো তখন 500 mg খাবো। তো 500 mg হলো প্যারাসিটামলের একটি ডোজ। তো ডোজের ক্লাসিফিকেশনে আমরা সর্বপ্রথম আলোচনা করতে পারি থেরাপিউটিক ডোজ। নর্মালি ডোজ বলতেই থেরাপিউটিক ডোজকে বোঝায়, কারণ স্বাভাবিকভাবেই এই ডোজেই কিন্তু প্রেসক্রাইব করা হয়। অধিকাংশ রোগীকে এই ডোজটাই প্রদান করা হয়। যেমন আমরা কোনো রোগীকে স্বাভাবিকভাবে প্যারাসিটামল খাইতে বললে, সেই রোগীরা যদি অ্যাডাল্ট হয়, সেক্ষেত্রে দিনে 3 বা 4 বার 500 mg ট্যাবলেটটা খাইতে বলি। তো এটা হলো নর্মালি। বাট ওই পেশেন্টের অন্যান্য যে ডোজগুলো আছে, এই ডোজগুলো প্রেসক্রাইব করতে গেলে অবশ্যই এখানে এক্সট্রা কোনো অস্বাভাবিকতা থাকতে হবে সেই পেশেন্টের শরীরে, তারপর অন্যান্য ডোজগুলো তাকে প্রেসক্রাইব করা হবে। বাট স্বাভাবিকভাবে তাকে যদি প্রেসক্রাইব করা হয়, তাকে কিন্তু অ্যাডাল্ট রোগী হিসেবে 500 mg ট্যাবলেটটাই দিনে 3 বা 4 বার খাইতে বলা হবে। এবারে আমরা আলোচনা করতে পারি মিনিমাল ডোজ নিয়ে। মিনিমাম কথাটা মানে হলো সর্বনিম্ন, যেটা আমরা সচরাচর ইউজ করে থাকি। মিনিমাল ডোজ বলতে কোন ডোজটাকে বোঝায়? কোন ওষুধের স্বাভাবিক যে ইফেক্টটা পাওয়ার দরকার, সেই ইফেক্টটা পাইতে গেলে আমাদের থেরাপিউটিক ডোজ প্রদান করতে হয়। কিন্তু যদি কখনো এমন হয় যে ওই ওষুধটা ওই রোগীর শরীরে যত কম অ্যাডমিনিস্ট্রেট করবো আমরা, ততই ভালো। সেক্ষেত্রে আমাদের ন্যূনতম এমন একটা পরিমাণ সেই রোগীর শরীরে প্রবেশ করাইতে হয় বা সেই রোগীর শরীরে অ্যাডমিনিস্ট্রেশন করাইতে হয়, যেটাতে রোগের এগেনস্টে একটা ইফেক্ট পাওয়া যাবে। বাট যেই পরিমাণটার নিচে আসলে আর কোনো এফেক্ট পাওয়া যাবে না। তাহলে সবচেয়ে কম যে মাত্রাটা প্রয়োগ করে আমরা সেই রোগের এগেনস্টে যে এফেক্টটা পাওয়ার দরকার, সেই এফেক্টটা পেয়ে থাকি আমরা, সেই ডোজটাই হলো মিনিমাল ডোজ। একইভাবে আমরা ম্যাক্সিমাল ডোজটা আলোচনা করতে পারি। ম্যাক্সিমাল ডোজটা তাহলে কি? একটা রোগীর শরীরে সর্বোচ্চ যে পরিমাণ ওষুধ গ্রহণ করালে সেই ওষুধটা টক্সিসিটি তৈরি করে না, অর্থাৎ সেই ওষুধটা কোনো প্রকার খারাপ বা বিরূপ প্রতিক্রিয়া করায় না, এবং আমাদের যে ইফেক্টটা পাওয়ার দরকার সেই ইফেক্টটা আমরা পেয়ে যাই। সেই সর্বোচ্চ মাত্রাটাই হলো ম্যাক্সিমাল ডোজ। ম্যাক্সিমাল ডোজের তুলনায় আরেকটু বেশি ওষুধ যদি আমরা প্রয়োগ করে থাকি, সেক্ষেত্রে আমরা ইফেক্ট তো ভালোভাবে পাবো না, এবং শরীরে টক্সিসিটি তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। এখন আমরা আলোচনা করতে পারি টক্সিক ডোজ নিয়ে। তো ওষুধের যে মাত্রাটা আমাদের শরীরের জন্য টক্সিসিটি নিয়ে আসে, সেই মাত্রাটা বা পরিমাণটাই হলো টক্সিক ডোজ। টক্সিক কথাটার মানেই হলো বিষাক্ত, অর্থাৎ ম্যাক্সিমাম ডোজের বেশি শরীরে ওষুধ প্রয়োগ করালেই সেটাই টক্সিক ডোজ হয়ে যায়। এরপরে আমরা আলোচনা করতে পারি লিথাল ডোজ সম্পর্কে। লিথাল কথাটা মৃত্যুর সাথে সম্পর্কিত। তো শুধুমাত্র বিষক্রিয়াই হয় না, কোনো ডোজ প্রয়োগ করলে যদি সেই পেশেন্টের মৃত্যুর সম্ভাবনা তৈরি হয়, সেক্ষেত্রে সেই ডোজটাকে আমরা লিথাল ডোজ বলতে পারি। এলডি বলতে আমরা লিথাল ডোজ বুঝি, এবং LD50 মানে আমরা মেডিয়াল লিথাল ডোজ বুঝি। অর্থাৎ কোনো 100টা রোগীর ওপর বা অন্য কোনো প্রাণীর উপর এই ডোজটা প্রয়োগ করে যদি 100টার মধ্যে 50টা প্রাণী মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে এই ডোজটাকে আমরা LD50 ডোজ বলতে পারি বা LD50 বলতে পারি। এই LD50-র পরিমাণটা যদি কখনো LD100 হয়ে যায়, অর্থাৎ 100টা প্রাণীর উপর প্রয়োগ করে সেই 100টা প্রাণী যদি মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে এই LD100 ডোজটাকে আমরা ফ্যাটাল ডোজ বলতে পারি। অর্থাৎ এই পরিমাণ প্রয়োগ করলে যতজনের শরীরেই প্রয়োগ করা হোক না কেন, সবাই মৃত্যুবরণ করবে, সেটা হলো ফ্যাটাল ডোজ। এগুলো হলো ডোজের স্বাভাবিক ক্লাসিফিকেশন। এছাড়াও লোডিং ডোজ এবং মেইনটেনেন্স ডোজ বলতে আরও 2টা ডোজ রয়েছে, যেগুলো নিয়ে আমাদের পড়াশোনা রয়েছে ফার্মেসি ডিপার্টমেন্টে। তো সেগুলো নিয়ে ডিটেলস অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। শুধুমাত্র ধারণা দিয়ে রাখি, লোডিং ডোজ বলতে ওষুধের একটা বড় অ্যামাউন্ট বোঝায়, যেটা শরীরে প্রয়োগ করার পর আমাদের প্লাজমার মধ্যে ড্রাগের কনসেন্ট্রেশন অনেক বেশি পরিমাণে থাকে বা পাওয়া যায়, এবং এটা আমাদের প্রয়োজনেই আমরা এই ডোজ শরীরে প্রয়োগ করে থাকি। অনেক সময় আমাদের কোনো রোগের জন্য ইমিডিয়েট অ্যাকশন প্রয়োজন হয় বা ইমিডিয়েটভাবে আমাদের প্লাজমাতে ড্রাগের কনসেন্ট্রেশন তৈরি করার প্রয়োজন পড়তে পারে কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে। সেই ড্রাগগুলো আমরা শরীরে থেরাপির একদম শুরুতে বড় একটা ডোজ প্রয়োগ করে থাকি, যেই ডোজটা হলো লোডিং ডোজ। এবং এটা সাধারণত আইভি বেশি হয়ে থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে প্রথমবার এই ডোজটা প্রয়োগ করা হয়। পরবর্তীতে এই ডোজ কমিয়ে আনা হয়, এবং সেটা কমিয়ে আনার পর একটা স্টেডি স্টেট কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য, অর্থাৎ আমাদের শরীর থেকে ড্রাগ বের হয়ে যায় এবং আমাদের শরীরে আমরা ড্রাগ নিতেই থাকি। এমন একটা পর্যায়ে যায় যে আমাদের শরীর থেকে যে পরিমাণ ড্রাগ বের হয়ে যায়, আমরা ঠিক সেই পরিমাণ ড্রাগ নেই। তো মাঝখানে এই ধারাবাহিকতাটা আমাদের মেনটেন করতে হয়। তো এই মেনটেন করার জন্য লোডিং ডোজের পরবর্তীতে আমাদের যে ডোজগুলো আমরা নিয়ে থাকি, সেগুলোকে আমরা মেনটেনেন্স ডোজ বলতে পারি। তাহলে লোডিং ডোজ এবং মেনটেনেন্স ডোজ এই দুইটা একে অপরের সাথে সম্পর্কিত। লোডিং ডোজ ব্লাডের মধ্যে কনসেন্ট্রেশন হাই করার জন্য প্রথমে শুরু করা হয় থেরাপি বা ট্রিটমেন্ট, এবং পরবর্তীতে প্লাজমা কনসেন্ট্রেশন বা ব্লাডের মধ্যে ওষুধের পরিমাণটা যখন কমে আসে, তখন একটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য বা স্টেডি স্টেট কনসেন্ট্রেশন বজায় রাখার জন্য আমরা যে ডোজটা মেনটেন করি, সেটাকে আমরা মেনটেনেন্স ডোজ বলতে পারি। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।